আল্লাহ পাক রব্বুল আলামিনের হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন, করিয়া বেহেশতের মধ্যে রাখছেন। মা হাওয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কই রাখছেন বলে বেহেশতের মধ্যে রাখছেন কিনা? মা হাওয়ারে বেহেশতের মধ্যে আল্লাহর যাতে রাখছেন। উভয় দুইজন স্বামী স্ত্রী। লম্বা ঘটনা আমি সংক্ষেপে কইয়ার আনার উদ্দেশ্য হইল যে আদম ও হাওয়ারে শয়তানে কিলা বেহেশত থাকি বিতাড়িত করল, শয়তানে ও আদম সন্তানরে কিলা বরবাদ করি। আদম ও হাওয়া বেহেশত বড় আরামে আসো, বড় সুখ শান্তিতে। শয়তানে কিন্তু বালা কাম দেখতে পারে না। ও শয়তানে কি করছে, আদম ও হাওয়ার পাশে গেছে, গিয়া ওয়াসওয়াস দিয়া কইল, ও আদম আর হাওয়া, জাননি তোমাদের রে আল্লাহ নিষিদ্ধ করছেন সেই গাছের ধার লইতায় না, সেই গাছের গুটা খাইতায় না। খেনে কইছেন জাননি বলে না বলে গাছর যদি ধার লও, গাছর যদি ফল খাইলাও, তুমি তান অমর হই যাবাই, আর তুমি তান বিলকুল মরতায় নাই। সবারও বাঁচিবার আশা আছে জিন্দগির মধ্যে। দেখো কা মানুষের হায়াত আল্লাহ দিছে, তবে মানুষের হায়াতও সময় জমিনের মধ্যে বাড়ে যখন মানুষের দুনিয়ার জমিনও কি করে, বালা কাম করে, মানুষের সেবা যত্ন করিয়া থাকে। যখন মানুষের দুনিয়ার জমিনের মধ্যে সদকা খয়রাত করিয়া থাকে, তখন এই মানুষের হায়াত রে আল্লাহ জমিনও বাড়াইয়া দিলাই। মানুষের দয়া করেন নেন আল্লাহ, ও মানুষে আমরা বড় বালা কাম করছি, তার হায়াত দরাজ করো আল্লাহ। ও মানুষটাই জমিনও দেখছি বড় বালা কাম করে, খেদমত করে, ও মানুষকে তার হায়াত বাড়াইয়া দিল। ও লাক্ষণের সময় মানুষের দোয়া করন, ই দোয়ার বরকতে প্রত্যেক মানুষের হায়াত পর্যন্ত গিয়ে পৌঁছি চায়, এর লাগে তার হায়াত দরাজ হয়। বালা কাম করলে, বালা আল্লাহর রাস্তার মধ্যে কাম করলে, বালা মানুষের সেবা করলে, মানুষে দোয়া দে, ওতার বরকতে হায়াত বাড়ে। যাই হোক আল্লাহর বন্দেগান, 2 নম্বর আয়াত আছে গিয়া দেখো কা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম উভয় দুইজনে বেহেশত কি বিতাড়িত করত, নষ্ট করত। শয়তানে গিয়া কইল আদম আর হাওয়া, এই গাছর ফল খাইলিলে তুমি তাই কোনদিন আর বাহির হইতে নাই, তুমি তাইনের কারণে বাহির হইতে পারডায় না, আর আল্লাহ ও কারণে তোমাদের জন্য নিষেধ করছেন, ও কারণে না করা হয়েছে। ওই সময় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়ারে শয়তান ওয়াসওয়াস দিয়ে বেহেশত কি বার করছে। আদম আসলা লম্বা, জহিরা মালুম আছে কিতাবের মধ্যে লেখছেন আদম লম্বা আসলা 120 হাত, আর মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম লম্বা আসলা 80 হাত। আদম লম্বা গতি কি আজ পর্যন্ত আদমের আওলাদ পুরুষ জাত লম্বা থাকত, আর মা বোন যারা আছেন পুরুষ থাকি সামান্য বাট্টি থাকত। মহিলা কিছু বাট্টি নাই, হর অবস্থায় পুরুষ তাকে কিছু বাট্টি থাকত, পুরুষ জাত লম্বা থাকত। আদম মূলত লম্বা আসলে 120 হাত। ভিন্ন রাওয়ায়াত আছে, এক রাওয়ায়াত দেখছি 80 হাত, মা হাওয়া 40 হাত, ওলা রাওয়ায়াত আছে। যার কারণে এখন যদি 120 হাত কোনো লম্বা মানুষ যদি এই আপনার ভবানীপুর গ্রামে দিক ঢুকে খিতা করবা পঞ্চায়েত দরাইয়া সারায় দরজা কাটি করো, আমি বাপে থানাত ফোন করো, বন্দুক বন্দুক লইয়া আপনার দেওয়া আইসি ওই পেকনাটা হয় কইবা উভয় নাই রে। 120 হাত লম্বা হইলে পঞ্চায়েত বাঁশবিরিতা থানলে কিছু বাঁশবিরিতা দিয়ে যাইবা কি, হ্যাঁ ডরাইবা না। আদম ওলা লম্বা আসলা, মা হাওয়া লম্বা আসলা, আদম আসলা লম্বা, হাত লাগাইয়া গাছর ওলা গুঠা বাড়ি লাইছ, ফল বাড়ি লাইছ। মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম গাছর ফল বাড়িতে সময় প্রথমে তাই যখন উপর দিকে চাইছন, মা হাওয়ার চেহারা যেখান ওখান ফয়লা খালি হয়ে গেছে, মানে কাপড় সরাইছন। 2 নম্বরে মহিলাক উপরে দি চাইতে সময় দেখবে মাথার কাপড় কোনো সময় সরি যায়। মা হাওয়ায় গাছর গুটা বাড়িতে সময় মাথার কাপড়টা সরি গেছিল গিয়া। 3 নম্বরে ওলা হাত বাড়াইছন, কাপড় পাইয়া খনি পর্যন্ত নামি গেছে। আর 4 নম্বরে উপর দিকে ডিগি দিসলা, ফার্মুরা উষা কষলা মা হাওয়ায়, কাপড় টান গাইছে, কাপড় উপর দিকে উঠছে, টকনু পর্যন্ত ফার বাইর হয়ে গেছিল গিয়া। আল্লাহ জানাইলা, ও আদম আর হাওয়া জানিয়া রাখো, আদম আর হাওয়ারে মা হাওয়ার শরীরের যেন 4টা অংশ বাইর হয়েছে বেহেশত কি বাইর হইয়া যাওয়ার পরে।
আমি আল্লাহর যাতে আমার বন্ধুগুলোরে অর্ডার কর্ম তোমাদের ঘর থাকি যত সন্তান আদি জন্ম নিবা আমার ইবাদত বন্দেগি করবার আগে সেই 4টা জায়গা ধুইতে লাগবো। এর লাগে আমরা নামাজের আগে সেই 4টা জায়গা ধুই। উজুর মাঝে বলে কি 4 ফরজ, এই 4টা জায়গা ধুই না। মা হওয়ার পয়লা মুখ খালি আসলো, মাথার কাপড় বাইয়া আসলো, মাথা মুছে করা আইছে, খনি পর্যন্ত কাপড় বাইয়া নামছিল, গাছের গোটা বাড়িতে অতখান দোয়া লাগে, টকনু বার হইছিল, টকনু পর্যন্ত দোয়া লাগে। মা বোন নকলের মধ্যে যখন জানি ফার কোনো সময় মুরা উঠে ডিগি দেন, মা হাওয়ায় ডিগি দিসলা এর গতিকে কোনো ছিদ্র বা চাইতে, কোনো তালিয়ার কোনো মাল সামান নামাইতে, কোনো সময় দেখবাই আমাদের বেশিরভাগ মা বোন নকলে কি করেন ডিগি দেন। আর পুরুষ জাত হযরতে আদমে গাছর গুটা ফাড়িয়া খাইয়া ফাড়ার মধ্যে থইসলাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থইসলা গতিকে আজ পর্যন্ত পুরুষ হলে ফাড়ার মধ্যে বহু জিনিস থইনি না ফাড়ো কতটা থই না নি আমরা থই। এর লাগি আল্লাহর বন্দেগান ফাড়ার মধ্যে পুরুষ হলে অনেক জিনিস থইন, তবে খেয়াল করবা গ্যাস লাইট থইবা না, বাস্ট মারি আগুন ধরব। গ্যাস লাইট তৈলে আগুন ধরবো না, আমি বলছি ধরবো, এলে আগুন ধরছে তার লাগে আমি কই আর গ্যাস লাইট তৈরি না জানি একটা গ্যাস জাতীয় জিনিস সিলি কইবা আগুন ধরলে। আল্লাহ কামুল হাকিমিনে জানাইছেন ও আদম হাওয়া তুমি তাই আমি বেহেশতের মধ্যে রাখলাম, আমার একটা হুকুম রে অমান্য করলাই। আদম ও হাওয়া তুমি জান বেহেশত কি বাহির, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বেহেশত কি আল্লাহ বাহির করার কারণে লগে লগে দুনিয়ার জমিনও সেই ভারতবর্ষের অধীনে দেশ পাকিস্তান না, এটা দেশ হইল শ্রীলঙ্কা। নোজ নামে পাহাড়ের মধ্যে আদম রে আল্লাহ যাতে রাখলা, আর মা হাওয়ারে আরব দেশ জিদ্দার মধ্যে রাখছন। আদম আসলা জঙ্গল গতিকে আজ পর্যন্ত বেটা মানুষ জঙ্গল যায়নি না। আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলা বলে ময়দান, এর লাগে মহিলা হল শহর ময়দান যাইতে ভয় থাকে না, কিন্তু মহিলা হলে জঙ্গল ডে বড় ধরনের ভয় করেন। এর লাগে 2জন স্বামী স্ত্রী 2জন বেহেশতের মধ্যে আসলা, আদমে মোহরানা আদায় করিয়া বিবাহ করলা। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর এক হুকুম রে অমান্য করলা। শয়তানে ওয়াসওয়াস দিছিল, আল্লাহ একাধারে 350 বছর পর্যন্ত খান্দাই বুধবাই। কত বছর? 350 বছর আল্লাহ খান্দাই একাধারে 350 বছর এক লাগাতার আল্লাহ খান্দাইছে। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান কোনো যদি ফ্যামিলি কোনো জায়গাত কোনো স্বামী স্ত্রীওয়ালা আসয়, স্বামী স্ত্রী হলে যদি বুড়া কাম করে আল্লাহ কোনো সময় এরারে জমিনও খান্দায়, কারণ একাধারে 350 বছর খান্দিছে। একজন আর একজনের লাগি বিলকুল দেখা নাই, বিলকুল দেখা হয়েছে না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খান্দিতে হাওয়ার কোনো লগ নাই। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খান্দিতরা একজনে আর একজনের সঙ্গে দেখা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে খান্দন শুনতে শুনতে কইলা রে আদম তুমি যেন খান্দিতরা ঠিক আছে, আমি তোমার কাছে খবর পৌঁছাইয়ার। ও সময় হযরতে জিব্রাইল রে হটাইলা, কইলা ও জিব্রাইল তুমি যাও সাই আমার আদম রে গিয়া কইও যে নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া মোহর আদায় হইছিল, ও নবীর উপরে তান দুরূদ শরীফ পড়িয়া তওবা করতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তান তওবারে দুআরে আমি কবুল করমু। ওই সময় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে কি কইলা, হযরতে নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া তান তওবা করিয়া দোয়া কইলা, আল্লাহ পাক রব্বুল আলামিনে আদমের তওবারে দুআরে আল্লাহ কবুল করলা, আদম রে হাওয়ার সঙ্গে আল্লাহ মিলাইয়া দিলা। হোক সুবহানাল্লাহ। এর লাগিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হইছে, তখন তাই কোন দোয়া করলা? রব্বানা যালামনা যে দোয়া যেটা ওটা কইলা, কিন্তু দুরূদ শরীফ পড়িয়া দোয়া কইলা, যার কারণে আপনার আমার বাড়িয়ে করে যত আসি
বাড়িয়ে ঘরে যত আছি আমরা দোয়া যখন করবো, মা বই নকলে দোয়া করবা, দোয়া করতে সময় আল্লাহকে ওয়াস্তে বলা দোয়া খান্তা করবা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়ার অর্থ হইল রব্বানা যালামনা, আয় আল্লাহ আমি জুলুম করছি, আনফুসানা আমার নফসের দ্বারা, ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহ আপনার জাত হইলে মাফ করিয়া দেন ওয়ালা, ওয়া তারহামনা আপনি আমরার প্রতি রহম খান্তা করবা, লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ যদি আপনি আমরারে মাফ করিয়া দেও না তাহলে আমরা ধ্বংস হইব, বরবাদ হইব, আমরা আপনার যাইবার জায়গা নাই। এই দোয়াটা যখন কোনো বান্দা বান্দিরা দোয়া করেন, দোয়ার মধ্যে সবচাইতে উত্তম বালা দোয়া থাকছে গিয়া রব্বানা যালামনা, সেই দোয়াটা আমরা সবাই পড়িতাম। এই দোয়া সবে পারি না নিকন যায়, সবে দোয়া পারি। 2 নম্বরে থাকছে গিয়ে দোয়া, যে কোনো দোয়া করতে সময় দোয়ার আগে করে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করলে দোয়া কবুল। কারণ দুরূদ শরীফ পড়িয়া দমে দোয়া কষলা তান দোয়া কবুল হয়েছে। এর লাগি দুরূদ এক ইবাদত গ্যারান্টি, আল্লাহ কবুল করে। এর লাগি আগে একবার দুরূদ, শেষে একবার দুরূদ, মধ্যখানে যার জারি মাতৃভাষায় আল্লাহর দরবারও দোয়া করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে করে দুরূদর বরকতে প্রত্যেকের দোয়ারে আল্লাহ কি করেন, কবুল করিলেন। 2 নম্বরে আরেকটা দোয়া হইল গিয়া, ও দোয়া যে দোয়া হইল গিয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা ও কিতাব দেখলাম, বলে এই দোয়াটা পড়া উত্তম। তবে শাবান চাঁদের 14 তারিখ যে রাত, শবে বরাত, ফজিলতওয়ালা বরকতওয়ালা রাত, এই রাত্রির মধ্যে যদি পারেন এই দোয়াটা বেশি করিয়া পড়িতে আপনি, আমি পড়িতাম আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। আয় আল্লাহ আপনার কাছে মাফ চাইয়ার, আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেখবা, আপনি মাফ চাওয়ারে বড় পছন্দ করো। এর লাগি এই দোয়াটা শবে বরাতর রাত পড়া বেশি উত্তম, বালা মাফির রাত, আল্লাহর কাছে মাগফিরাতের জন্য রাত, রিজিক কুশাদার জন্য রাত, বাজেটর রাত। এর লাগি এই রাত বেশি করিয়া মাফির লাগি সেই দোয়াটা করো। শাবান চাঁদের 14 তারিখ যে রাত, শবে বরাতের রাত, এই রাত শবে বরাতের রাত আমরা কইতাম, কারণ আল্লাহর যাতে মানুষের রিজিকের বাজেট করিয়া থাকুন বাবা। এর লাগি দেখবা খেয়রর 1 বছর রুজি বেশি, খেয়রর 1 বছর কম। আল্লাহ রিজিকর রুজি রোজগারর রিজিকর আল্লাহ বরাতর মানে বাজেট করিয়া থাকো। এর লাগে এই রাত বেশ করিয়া আল্লাহর কাছে রিজিকর দোয়া করবা, মাফির দোয়া করবা, বালাইর দোয়া করবা, তওবা বেশি করিয়া করবা। তবে আমাদের দেশ দেখবাই এখন তো লাইট হয়ে গেছে গিয়া, কারেন্ট সবার ঘরে ঘরে হয়ে গেছে গিয়া, ইনো বাতি জ্বালাইবার কোনো প্রয়োজন নাই। আসলে একগুলো বাতি একবারে গুল্লা গাল্লা সেইরবা ধরাই, বাতি খেনে জ্বালাইতে আগর আমল, আগে সময়, আগে যুগ আসলো, কারেন্ট আসলো না। এই রাত ফাজিল ইবাদত বন্দেগি করতে গিয়া, কুরআন তিলাওয়াত করতে আগে এক সময় আসলো, ফাজিল ইবাদত বন্দেগি করতে গিয়া বাতি কারণে জ্বালাইতা। বলে কোন কারণে? বলে কেরাসিন বিভিন্ন দুর্গন্ধময় জাতীয় জিনিস জ্বালাইতা না, ও কারণে এই রাত। কারণ এই রাত অসংখ্য ফেরেশতা হল দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হয়। দুর্গন্ধময় জাতীয় জিনিস জ্বালাইও না, বাতি জ্বালাইয়া তুমি তার ইবাদত বন্দেগি করো। যত সময় সজাগ থাকবা, পড়িবা, বাতি জ্বালাও। এই রাত তুমি তার সুগন্ধময় জাতীয় জিনিস জ্বালাই আল্লাহর ইবাদত বন্দেগি করো। বর্তমান সময়ে কারেন্ট আর ইনভার্টার আর আপনার যেন বাতি 1 মুঠ 2 মুঠ জ্বালাইতরা বিলকুল ইসরাফ করডা গুনাহগার হইতরা। এর লাগি যেন শবে বরাতর রাত বাতি জ্বালাইলে যেন শবে বরাত তা না, এই রাত্রির মধ্যে আল্লাহর ইবাদত করতাই। এই রাত কি বড়ইতো আল্লাহর ইবাদত বন্দেগি করতাম, মাগফিরাতের জন্য বিশেষ করিয়া বাবা দোয়া করতাম, রিজিকের জন্য বেশি বেশি করিয়া আপনি দোয়া করকা বাবা। এর লাগি শবে বরাতর রাত ও বিশেষ করিয়া
ও দোয়াটা পড়া উত্তম। এমনি 12 মাস সেই দোয়াটা পড়া কোনো বাধা নাই। ও কিতাবও দেখলাম আব্দুল কাদের জিলানি আল্লাহর এক ওয়ালি, তার নাম শুনছই তো, আব্দুল কাদের জিলানি যে আল্লাহর ওয়ালি। আল্লাহর ওয়ালি সম্পর্কে অসংখ্য ওয়াজ মাহফিল বিভিন্ন জায়গায় অলৌকিক ঘটনাগুলা হওয়া হয়। আব্দুল কাদের জিলানির কাছে একদিন কিছু মুরিদা নকল গিয়া কইলা, বলে সাহাব আপনার বাড়ির সামনে দিয়া সামিয়ানে খালি তেন বাঘ ছড়িয়া যায়, বাড়ির সামনে দিয়ে খালি বাঘ চড়ে। আপনার বাড়ির সামনে যদি কোনো এক যুবক প্রত্যেক দিন খালি বাইকে কান লিয়া দৌড়ায়, কিছু বুড়া লাগবে না পঞ্চায়েত, তাও যদি ফাটা সাইলেন্সার লিয়া যদি বাড়া, ফাটা সাইলেন্সার বুঝতে পাইছি, একটা সাইলেন্সার যেন বড় এগুলো লাগান ডাকি তো বেশি বাইরে এইটা সাইলেন্সার। যুব সমাজ বাইয়ান কোনোদিন লাগাইও না। আপনার বাইক চালাইতে সময় নর্মাল আওয়াজ দিয়ে আপনি চালায়, যেটা সাইলেন্সারে বেশি আওয়াজ করে আপনি মনে করডায় বালা। ইটা খ্রিস্টানরা এইভাবে ব্যবহার করতো, তারা এইভাবে চালাইতো। মেঘালয় খাসিয়া দেখতাম নতুন বাইকর সাইলেন্সার খাটিয়া ফাটিয়া গুলা গাইতাম, যে কি আওয়াজ বেশি করে। ওটা আমরা দেশ কিছু আইছে মানছে দেখিয়া বড় নিন্দা করেন, বড় খারাপ পায়। একজন ছেলে যদিও গ্রামের মধ্যে যদি এখন বাইকলা চালায়, সারা মানুষে কইবা ছেলেটার চরিত্র বালা নাই, কইবাই না না বালা না, কইবা কইবা খার খুয়া অমুক করবা বলে এগুলো বড় নষ্ট হয়েছে, কইবাই না না, কইবাও কইবা। এর লাগি আপনার বাড়ির সামনে যদি একজনে খালি গুড়া লইয়া যায়, বাইক লইয়া যায়, খালি মানুষের বুড়া লাগবে, খালি সব সময় যদি খালি বাসক করতে মুরিদা নগলে কইলা, ও স্যার আপনার বাড়ির সামনে দি সামিয়ান যে এন খালি বাঘ এগুলিয়া খালি ওবা চলন দৌড়ায় খালি, এই যেন বাঘ চরিত্র এইনু সাধারণ নি পঞ্চা জি না। আল্লাহর ওয়ালি হলে বাঘ পর্যন্ত দরিয়া চলিতে পারতাম, বনর বাঘে ডরাইতো। সামিয়ান ওই সময় যাইতে সময় বাঘ চড়িয়া যাইতে যাইতে বুড়া লাগি গেছে, মুরিদা নগলে বিচার দিলা। আব্দুল কাদের জিলানি ওখান কইসন খালি খালি হইলা বাঘ চরিত্রা আল্লাহ এমন এক জাত হয়তো খেউরের খান্দ কোনো সময় শুয়ার তুলি লাইতে পারি। আমরা কই না আরে ভাই অতদিন সাইকেল চড়েছিলাম, এই সাইকেল আমার খান্দ উঠি, সাইকেল নষ্ট হইলে খান্দ উঠে না নিকা, বাইক কত চড়া দেয় একটা লিক হইলে ঠেলতে ঠেলতে ফত বলা হয় না। তো আল্লাহ আব্দুল কাদের জিলানি কইলা বাঘ চরিত্রা আল্লাহ চাইলে খেউরের খান্দ শুয়ারও তুলি লাইতে পারি। ওখান কইসর অলির মাতিকান আল্লাহ কবুল করলি, এমন ভাবে আল্লাহ কবুল করল। সামিয়ান হঠাৎ একদিন এক বাদশার বাড়ির সুন্দরী কন্যা দেখিয়া তাই নাসিক হয়ে গেছেন গিয়া, সুন্দরী মেয়ে দেখিয়া গেছেন। সুন্দরী মেয়ে দেখিয়া বাদশার বাড়ির মধ্যে গিয়া কইলা, ও বাদশা আপনার যে একজন মেয়ে সন্তান, বলে হ্যাঁ, বলে আমার বড় ভালো লাগছে, যদি আপনি রাজি হন আপনার মেয়েটারে আমি জীবনে বিবাহ করতে রাজি আছি। বাদশায় দেখলো তাই একজন মানুষ বয়স্ক, আমার মেয়েটা হইল গিয়া অধিক জোয়ান, তাই জোয়ান মেয়েটা কিভাবে বয়স্ক ব্যক্তির সঙ্গে বিবাহ দিতা, তবে দেখিছেন শর্ত লাগাইলে বিমানে সরিয়া যাইতা ভারত। হইলে আপনি আমার মেয়ে যদি বিবাহ করতে চায়, প্রথমে 1 বছর আমার বাড়ির শুয়োরের ফার্ম এখান আছে, ওখান ভাড়া দিতে লাগবো, ওখান তুমি ছাইয়া রাখতে লাগবো। কইলে জিও ঠিক আছে আমি রাখবো। হইয়া তাইন গিয়া বাদশার বাড়ি শুয়োর রাখাত লাগে বুঝতেছেন, হৌছেন আল্লাহর ওলিও কইছো, আর এখন তাই বেবতে গিয়া শুয়োর রাখাত লাগে। এখন তাই শুয়োর রাখা আরম্ভ করে দিছেন। তান অসংখ্য মুরিদা নকলে উঠিয়া কইলা, রে আমরার পীর সাহেব তো বেলাইনে গেছেন গিয়া, এখন কি করা যায়, চলো আব্দুল কাদের জিলানির কাছে যাই। গিয়া কইলা সাহেব ওটা কেউ ঘটনা, আমরার সাহেব তো ইলা নাই, আখতা হয়তো শয়তানে বেফতে নিচে গিয়া আমরার সাহেবে বাদশার মেয়ে বিবাহ করার জন্য তাই গিয়া শুয়োরের ফার্ম ভাড়া দেওয়াত লাই গেছ, শুয়োরত্রা রাখরা ও তারে গোসল দেওয়াইতরা ছাইয়া রাখরা। ও সাহেব আপনি দোয়া করক আমরার সাহেবরে যেন আল্লাহ ভালো রাস্তার মধ্যে ঘুরাইয়া আলিম। ওই সময় আল্লাহর বন্দেগান আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি কি করছেন, লগে লগে দোয়া করছেন, হায় আল্লাহ আমার সামিয়ান বেফতে গেছেন গিয়া, আল্লাহ আমার সামিয়ান রে ভালো রাস্তার মধ্যে আপনি ঘুরাইয়া দেও। যেমনে দোয়া করছেন, দোয়ার লগে লগে সামিয়ানে বাদশার মেয়েও বিবাহ করলা না,
সরর ফারম ফালাইয়া আবার বালা রাস্তার মধ্যে ঘুরে আইলা। দোয়া এমন এক ইবাদত বাবা, কোনো বালা মানুষে যদি জীবনে দোয়া করি নাই, এর লাগি দোয়ার বরকতে আপনার জীবন উজালা হয়ে যাইব। এর লাগে আব্দুল কাদের জিলানী দোয়া করছেন, দোয়ার বরকতে লগে লগে সেই বন্দা ঘুরি গেছেন গিয়া আল্লাহ ঘুরাই দিছে। এর লাগে জীবনে পাইয়াই যাদের মা আছেন বাবা আছেন, মা বাবার দোয়া লইবার চেষ্টা করুন, মা বাবার খেদমত করুন। জীবনে বয়স্ক হয়ে গেছেন গিয়া মা এবং বাবা, মা বাবার মন আবার হয়ে যায় বাচ্চাদের মন। বাজার থাকি মিঠাই নিলে নিজের সন্তানের তো খালি দিবা না, দিতায় তো দিতায়। তোমার ঘর মা আছেন বাবা আছেন, মা বাবা এখন ঘর আটকে গেছেন গিয়া, বাবা এখন খামে কাজে যাইত্রা না, বাজারও যাইত্রা না, অনেক জিনিস খাইবার ইচ্ছা জাগে। বাচ্চারার মতো মন, আপনি মা বাবার হাতের মধ্যে নিয়ে খাবার কিচ্ছু তুলিয়া দেও, সিঙ্গাড়া নাও, মিষ্টি নেও, মারে কোনো খাবার বস্তু নিয়া দেও, দেখবা নাতি নশা ফালাইয়া খাইতা নাই। মা বাবার মন খুশ হইবা, ওলাদর প্রতি যেমনে দোয়া করবা। কোনো মা বাবা যদি দিল কুলিয়া ওলাদের জন্য দোয়া দেয়, ইয়া ওলাদর জিন্দেগি একবারে উজালা হয়ে যায় গিয়া সুবহানাল্লাহ। যে ওলাদে তার মা বাবার দোয়া লই দিছি, খামাক বই দিছি, আর যেন দোয়াটা কি মহরুম, ইন জীবনে টানাটুনি যাইতো না, সব সময় তার খালি অভাব, একটা না একটা বিপদ আপদ থাকো। মা বাবা সব চাইতে বড় বলি দোয়ার জায়গা। আর ছাত্র জীবনে যদি কোনো ছাত্র জীবনে যদি সে উন্নত হইতে চায়, তাহলে তার উস্তাদ অগলর দোয়া লক, উস্তাদের প্রতি ভালো ব্যবহার রাখো। আর যদি আল্লাহর কোনো বন্দা পীর ও মুর্শিদ দর্শন সাহাবার কাছে গিয়ে বয়ত হইছন, আপনার পীর ও মুর্শিদের কাছে মাঝে মধ্যে যাক্কা দোয়া লক্কা। পীরের দোয়ার প্রয়োজন আছে, বালা মানুষের দোয়ার প্রয়োজন আছে, মা বাবার দোয়ারও প্রয়োজন আছে। সবর যদি দোয়ার মোটামুটি বাট পাইলাই, বাইরে দুনিয়ার জমিন কোনো গাটো আমি আটকিতাম না, সারার দোয়ায় আমি কি ওই মুফার হইয়া যাই মুগিয়া সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর বান্দাগান দেখো, স্বামী স্ত্রী উভয় দুইজন আছেন ঘরের মধ্যে, স্বামী এবং স্ত্রী দুইজন, স্বামী আর স্ত্রী দুইজন, যে কোনো ফ্যামিলি। স্বামী স্ত্রীর মধ্যে কি থাকতো? এক নম্বর মহব্বত থাকতো, দুই নম্বর স্বামী স্ত্রীর মধ্যে পবিত্রতা থাকতো। যদি কোনো স্বামী স্ত্রী যদি পবিত্রতা অর্জন করেন না, তাহলে জানিয়া রাখবা আল্লাহর বান্দাগান, শয়তান বেশিরভাগই ঘরের মধ্যে আসিয়া চাইব স্বামী স্ত্রীর মধ্যে ফসাদ ঝগড়া লাগাইয়া নষ্ট করত। এর লাগি স্বামী স্ত্রীর মধ্যে পবিত্রতা রাখা দরকার, উভয় দুই ঘরের মধ্যে মিল থাকা দরকার, মায়া মহব্বত থাকা দরকার। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত আল্লাহ দান করিয়া থাকে, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। আর যে ঘরের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, সেই ঘরের মধ্যে রহমত নাজিল হয় না, বরং অশান্তি সৃষ্টি হয়, মানে এই ঘর ফেরেশতাদের লানত হইয়া থাকে। আল্লাহর বান্দাগানের লাগি বিশেষ করিয়া আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। বিবাহিত প্রত্যেক পুরুষ যারা আছেন, পুরুষ যারা আছেন, পুরুষ হলে নারীদের সঙ্গে কি করতা বলে ভালো ব্যবহার করতাম। আর মহিলা যারা আছেন, মহিলাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে একটা ঘটনা কোরআন মধ্যে ঘোষণা করেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক মহিলাগুলোর সর্দার জিম্মাদার বাদশাহ নিজ স্বামী। একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে একদিন গিয়ে বিচার চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার গালের মধ্যে চড় মারি দিছেন। মুহাজির মহিলা, মুহাজির আনসারী মুহাজির মহিলা বলে রাসূলুল্লাহর কাছে গিয়া বিচার দিছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গালের মধ্যে আমার স্বামী চড় মারছেন, এখনো পর্যন্ত আমার গালের মধ্যে দাগ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, মা গো, ওগো মা, জানিয়া রাখো, তোমার স্বামী মারছেন, তুমি সবর করো, তুমি কখনো তোমার স্বামীর উপরে হাত উঠানি যাইও না। কারণ আল্লাহ কোরআন কইছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক মহিলাগুলোর সর্দার হইলা গিয়া নিজের স্বামী, তুমি তার বদলা লইবার কোনো আদেশ নাই। এর লাগি স্বামী এক স্ত্রীরে মারছেন, স্ত্রী স্বামীরে বদলা লওয়ার মারার কোনো অধিকার নাই।